নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজ আমি তৈরি করব এগলেস বানানা ওয়ালনাট কেক। আর কেক তো বাচ্চা থেকে বড়রা সকলেই খেতে পছন্দ করেন। আর দেরি না করে তৈরি করা যাক। আমি এখানে একটা পাত্র নিয়েছি আর দুটো পাকা কলা নিয়েছি। খোসা ছাড়িয়ে কলা দুটো পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কলাগুলো যদি বেশি পাকা থাকে তাহলে কেক বেশি ভালো হয়। দেখুন আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তাহলে ম্যাশ করতে বেশি ভালো হবে। দেখুন আপনারা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন। কলাটা আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিচ্ছি। কলাটা আমার ম্যাশ করা হয়ে গেছে। দেখুন ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আমি সুগার পাউডার দিয়ে দিচ্ছি হাফ কাপ। আর আমি চিনি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর সুগার পাউডার তৈরি হয়ে গেছে। এইভাবেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ বাটার দিয়ে দিচ্ছি, আর বাটারটা আগে থেকে ফ্রিজ থেকে আমি বের করে রেখেছিলাম। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেক তৈরি করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যে ফ্রিজ থেকে কোনো ঠান্ডা জিনিস আমি কেকে ব্যবহার করব না। যদি করা হয় তাহলে কেক ফেটে যায়। নর্মাল টেম্পারেচারই রাখা সব জিনিস ইউজ করতে হবে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির মধ্যে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করা যায়, কিন্তু ময়দা দিয়ে বেশি ভালো হয়। আর বড় চামচের 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডার দিলে কেক ভীষণ সফট হয়। আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এইভাবে যদি করা যায় তাহলে কোনো লাম্প থাকে না, আর কেক খুব ভালো তৈরি হয়। তারপর হাফ চামচ মতো ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিচ্ছি। ভ্যানিলাটা অপশনাল আছে, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে কেকের ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে কেকের ব্যাটারটা একটু শুকনো আছে, তার জন্য আমি এখানে দুধের ব্যবহার করব। রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতো নিয়েছি। দেখুন তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর যদি দুধ লাগে আবার একটু পরে দিয়ে দেব। আমার মনে হচ্ছে একটুখানি আরও দুধ লাগবে। দেখুন পুরো দুধ আমার টোটাল লেগেছে হাফ কাপ। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন স্মুথ ব্যাটার একটা তৈরি হয়েছে। ব্যাটার তৈরি হয়ে গেছে। আর হাফ কাপ মতো ওয়ালনাট দিয়ে দিলাম, একটু ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার কেকের ব্যাটার রেডি কেক তৈরি করার জন্য। এখানে আমি একটা কেক টিন নিয়েছি, আর কেক টিনের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি বা বাটার দিলেও চলবে। আর একটা আমি বাটার পেপার নিয়েছি, বাটার পেপারটা খুব ভালো করে ভেতরে দিয়ে দিচ্ছি। বাটার পেপার দিলে কি ভেতরে লেগে যায় না। তারপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি। দেখুন আর একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, যদি কোথাও বাবল থেকে যায় তাহলে ওটা সেট হয়ে যাবে। তারপর ওপর থেকে আমি অ্যালমন্ড টুকরো করে রেখেছিলাম, ওগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে কাঠবাদাম দিয়ে করতে পারেন, কাজু দিয়েও করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো জিনিস দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আর আগে থেকেই আমি মাইক্রো ওভেন প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি ঢুকিয়ে দিলাম। দেখুন আর 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য প্রথমে আমি বেক করে নিচ্ছি। দেখুন কেক তৈরি হচ্ছে।
পরে টুথপিক দিয়ে দেখে নিতে হবে যে কেকটা তৈরি হয়েছে কি না। যদি কেক তৈরি না হয়ে থাকে, ভেতরে কাঁচা থাকে, তাহলে হাতে লেগে যাবে টুথপিকের মধ্যে, বুঝবেন কেক হয়নি। তাহলে আবার 5 মিনিট 10 মিনিট মতো আবার বেক করে নেবেন, তাহলে কেক পারফেক্ট তৈরি হবে। কেকটা তৈরি হয়ে গেছে, আর কেকটা আমি ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে যেন কেকটা ভেঙে না যায়। কেকটা ভীষণ সফট হয়েছে। এইভাবে কেক তৈরি করে বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। আমার ঘরে আমার বাচ্চারা তো ভীষণই খেতে পছন্দ করে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, দেখে খেতে ইচ্ছে করছে। আপনারা একবার অবশ্যই এইভাবে কেক তৈরি করবেন, আর কেমন হয়েছে খেতে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই কেকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার আমি নিয়ে আসব একটি অন্য কোনো রেসিপি। এখনকার মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।